তোমরা সতর্কতার সঙ্গে শোনো, যারা আল্লাহ পাকের ওলি এদের ভয় নাই, দুশ্চিন্তা নাই। আবার একবার কথাটাকে স্মরণ করি, যারা আল্লাহ পাকের ওলি এদের ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। ঘোষণাটা মহান আল্লাহর। আপনাদেরকে বুঝতে হবে এই ওলিদের দুটো ভাগ। একটিকে বলা হয় বেলায়েতে আম্মাহ, আরেকটিকে বলা হয় বেলায়েতে খাসা। বেলায়েতে আম্মা বলতে तमाम पृथिवीर ईमानदार जारा एरा सब आल्लाहर ओली। मनोयोग दिए आरेकबार बुझुन, तमाम पृथिवीर ईमानदार जारा एरा सबाई आल्लाहर ओली। अच्छा, আমরা যারা মজলিসটাতে বসেছি কিংবা দূর থেকে কান লাগিয়েছি, আগে নিজের সমীক্ষাটা করি, আমরা কি ইমানদার নই? একটু কথা বলো, ইমানদার। তো ইমানদার হওয়ার সুবাদে আমরা যদি আল্লাহ পাকের ওলি হই আর আল্লাহ যদি আমাদের ওলি হন, এটা কি আমাদের জন্য খুশখবরি নয়? কিন্তু আপনাদের সুবহানাল্লাহ বলার গতিবিধিতে মনে হচ্ছে আপনারা মানসিকভাবে সন্তুষ্ট নন। মনে হচ্ছে আল্লাহর ওলি তো অন্য লোক, আমরা কেন? ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলেন ঈমানদারদের ওলি। সুবহানাল্লাহ বলে। অন্য আয়াত পাকে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন আল্লাহ তাদের ওলি। সুবহানাল্লাহ। আমি আবার একবার বুঝতে অনুরোধ করছি যে तमाम পৃথিবীর ঈমানদার যারা এরা ওলিউল্লাহ। কারণ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, যারা ইহুদি নাসারা কাফের মুশরিক, তোমরা এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। অন্য আয়াত পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হে ঈমানদারেরা, তোমরা ওদেরকে বন্ধু বলো না যারা আমারও দুশমন তোমাদেরও দুশমন। কথাটার ভেদ বুঝুন। কাফেররা যদি হয় আল্লাহর দুশমন, মুশরিকরা যদি হয় আল্লাহর দুশমন, ইহুদি নাসারারা যদি হয় আল্লাহর দুশমন, তাহলে ঈমানদাররা আল্লাহর বন্ধু। সুতরাং ঈমানদাররা আল্লাহর ওলি, এর মোকাবেলায় কাফের মুশরিক ইহুদি নাসারা এরা আল্লাহ পাকের দুশমন, ঈমানদারদেরও দুশমন। কথা যদি বুঝে থাকেন তাহলে আর একবার মনের সঙ্গে কথা বলুন যে আমি বলেছি বেলায়েত বন্ধুত্ব দু প্রকার। একটা হলো বেলায়েতে আম্মা, অর্থাৎ আল্লাহ পাকের সাধারণ বন্ধু, এরাই হলো ঈমানদার।
আর একটা হলো বেলায়েতে খাসা, যারা বিশিষ্ট বন্ধু আল্লাহর। তো এই বিশিষ্ট বন্ধুদের নিয়েই আমাদের মাঝে চর্চা চলে। আমরা যাদেরকে আল্লাহর ওলি বলি, মাশায়েখ বলি, পীর বলি, এই জাতীয় শব্দগুলি যে মানুষগুলোর জন্য ব্যবহার করি, ওই মানুষদেরকে নিয়েই আমাদের চর্চা চলে আমাদের মাঝে। এনারা হলেন আল্লাহ পাকের বিশিষ্ট ওলি। সুবহানাল্লাহ। তো প্রথমত মনে রাখতে হবে, সে বেলায়েতে আম্মা আর বেলায়েতে খাসা, সাধারণ বন্ধু হোক আর বিশেষ বন্ধু হোক, উভয়ের জন্য দুটি গুণ দরকার। একটি হলো ঈমান আর একটি হলো তাকওয়া। কি বলেছি বাবু? ঈমান আর তাকওয়া। এবারে বুঝুন, ঈমান এবং তাকওয়া যার যত কামেল এবং পরিপূর্ণ, তিনি তত আল্লাহ পাকের খাস ওলি রূপে পরিগণিত। আমরা যারা সাধারণ ঈমানদার, আমরা মৌলিক ঈমানটুকু এনেছি। খুব বেশি বেশি শরীয়তের ঘোষিত হারামটা থেকে আমরা পরহেজ করি। ফলে আমরা হলাম সাধারণ ওলি। কিন্তু যারা আল্লাহ পাকের খাস ওলি বান্দা, এরা আকায়েদে জরুরি, অর্থাৎ জরুরি আকিদাতে যেমন তারা সূক্ষ্ম, ঈমান তমর যেমন তাদের কামেল, পরেশগারিতেও তারা উন্নত দরজার। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলতে পারা যায়, তারা শুধু হারাম থেকে বাঁচেন না, বরং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সন্দেহের বিষয় থেকেও তারা নিজেদেরকে বাঁচিয়ে চলেন। সুতরাং ঈমানের দরজা যার যত অল্প, তাকওয়ার দরজা যার যত কম, তিনি আল্লাহ পাকের তমন দূরতম ওলি। আর ঈমানের দরজা যার যত পূর্ণ, তাকওয়ার দরজায় যিনি যত উন্নত, তিনি আল্লাহ পাকের তত ঘনিষ্ঠ ওলি। সম্মানিত ভাইরা আমার, এর পরের একটা কথা মনে রাখুন, ঈমান এবং তাকওয়া দুটিরই সম্পর্ক কলবের সঙ্গে। কারণ ঈমানেরও থাকবার জায়গা হলো কলব। সুবহানাল্লাহ বলে। ঈমানের পাত্র কলব। হাদিস শরীফে যেমন এসেছে, মহান আল্লাহ তেমন জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। রাসূলুল্লাহর সাহাবীরা তারা ঈমানটাকে তাদের অন্তরে অঙ্কন করেছে। সুবহানাল্লাহ। ভাই, এই যে ঈমানটাকে তারা অন্তরে অঙ্কন করেছে, তার মানে গুরুত্বপূর্ণ আকিদাতে যেমন তারা নিখুঁত, মৌখিক স্বীকৃতি দিয়েছে, তাওহীদের স্বীকৃতি, একত্ববাদের স্বীকারোক্তি করেছে, সেটিও তেমন অটল। সুবহানাল্লাহ। সুতরাং নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা যে তারা তাদের ঈমানটাকে অন্তরে লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের বর্ণনা এসছে, মাহাল্লুহু আল কলব,
ইমানের জায়গা হলো অন্তর। খুব খেয়াল করে বুঝুন, আমি ওয়াজ করছি মানে ওয়াজ করছি না, একটা মজবুত ভিত্তি তৈরি করছি। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি ইমানের মৌলিক সূত্র হলো তাসদীক বিল জিনান, অন্তর থেকে আল্লাহ পাকের একত্ববাদকে বিশ্বাস করা। আর বাহ্যিক প্রমাণ হলো ইকরার বিল লিসান, জবান দ্বারা আল্লাহর একত্ববাদকে স্বীকার করা। প্রিয় ভাইরা আমার, তাহলে এ থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস, যে ইমানের পাত্র হলো অন্তর। ঠিক ততই বচ তাকওয়ার পাত্র হলো ওই অন্তর। যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদর। নবী বললেন তাকওয়া এখানে, বলে রাসূলুল্লাহ সিনার দিকে, বুকের দিকে ইশারা করলেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে দুটির সমন্বয়ে বোঝাতে চাইছি, ইমানের পাত্র যে অন্তর, তাকওয়ার পাত্র সেই। কথা বুঝতে পারা যাচ্ছে? তাহলে অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করা যেমন ফরজ, শরঈ আহকামের জন্য জবান দ্বারা স্বীকার করাও ফরজ। সম্মানিত ভাইরা, এরপরে আমাদেরকে বুঝতে হবে এই ঈমান এবং তাকওয়া দুটি কখনো কামালিয়াতের দরজায় উচ্চ স্তরে পৌঁছাতে পারে না যতক্ষণ পর্যন্ত ইসলাহে বাতিন তথা একটা মানুষের অভ্যন্তরীণ অঙ্গ কল্পটা সংশোধন না হয়। আবার বলছি, কল্প যতক্ষণ পর্যন্ত সংশোধন না হয় ততক্ষণ ইমানের দরজায় মানুষ উন্নত স্তর লাভ করতে পারে না, তাকওয়ার উচ্চ স্তরে পৌঁছাতে পারে না। দেখেন, আর একটুখানি বাড়িয়ে বললে একটু সহজ হবে। ভাই, আমরা ইমানের জন্য কলেমা পড়ছি, এটা বাহ্যিক স্বীকৃতি, আমি ইমানদার। আমি নামাজ পড়লাম, আমি ইমানদার। আমি রোজা রাখলাম, আমি ইমানদার, তার ফল এটা। আমি হজ করলাম, যাকাত দিলাম, আমি ইমানদার, এটা তার বাহ্যিক ফল। এই কাজগুলির সম্পর্ক আমাদের দেহের অঙ্গের সঙ্গে। কিন্তু জানেন, আমাদের আকীদার সম্পর্ক কলবের সঙ্গে। আমাদের আকীদার সম্পর্ক কলবের সঙ্গে। ঠিক তদ্রূপ শুকর, কৃতজ্ঞতা প্রকাশ, এর সম্পর্ক কলবের সঙ্গে। সবর, এর সম্পর্ক কলবের সঙ্গে। রিজা, আল্লাহর সন্তুষ্টি, এর সম্পর্ক কলবের সঙ্গে। কনাত, অল্প তুষ্ট লাভ করা, অল্পে তুষ্ট হওয়া, এর সম্পর্ক কলবের সঙ্গে। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা, এর সম্পর্ক কলবের সঙ্গে। এগুলো সব ভালো জিনিস, ফজিলতের জিনিস, এগুলো মামুরাত, এগুলো করণীয় কাজের নির্দেশের বিষয়। কিন্তু এর পাশাপাশি ওই কলবের সঙ্গে সম্পর্ক আমরা আর একটা পাঠ বুঝবো, যেগুলো মানিহিয়াত
নিন্দনীয় জিনিস, সেটা হলো রিয়া। লোক দেখানো ইবাদত, আমল, ওয়াজ নসিহত, দান সাদকা, ও নিজেরটাকেই নিজে সবসময় ভালো মনে করা, তাকাব্বুর, আত্মগরিমা, অহংকার, হাসাদ, হিংসা। তো এই জাতীয় দূষিত বিষয়গুলির সম্পর্ক আমাদের কলবের সঙ্গে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বুঝতে অনুরোধ করছি। তাহলে আগে বললাম নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক কলেমা পড়া, এগুলো আমাদের জাহিরি বাহ্যিক অঙ্গের কৃত কাজ, এগুলো ভালোর দিকে। পাশাপাশি জেনা, চুরি, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, এগুলো নিন্দনীয় এবং এগুলি বাহ্যিক অঙ্গের দূষিত কাজ। তাহলে একদিকে দেখছি জাহিরি অঙ্গের কিছু কাজ আছে যেগুলো প্রশংসিত, নির্দেশিত এবং ইমানদার মাত্রই করতে বাধ্য। আবার ওই জাহিরি অঙ্গের কিছু কাজ আছে যে কাজগুলি নিন্দিত, ঘৃণিত, আল্লাহর কাছে অপরাধ। ও কাজগুলি বাহ্যিক অঙ্গের দ্বারাই সম্পন্ন হয়, ওগুলি ইমানদার ছাড়তে বাধ্য। যেমন জেনা, চুরি, সুদ, মদ, এটা বাহ্যিক। কিন্তু কলবের ব্যাপারটাতে বলেছি, একদিকে ওই কলবে আমার আকীদা দুরুস্ত থাকা, ওই কলবের কাজ হলো আল্লাহর জন্য ইখলাস পয়দা করা, আল্লাহর রিজামন্দি হাসিল করা, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর প্রতি ভরসা করা, বিপদের সময় সবর করা, আল্লাহর নিয়ামত ভোগ করলে শুকরিয়া আদায় করা, সুবহানাল্লাহ বলে। এগুলি সব কলবের ভালো দিক, প্রশংসিত দিক, ফজিলতের দিক। ঠিক এর উল্টো ওই কলবে বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ওই কলবে রিয়া, লোক দেখানি মানসিকতা, ওই কলবের ভিতরে সম্পর্ক পরের তুলনায় নিজেরটাকে শ্রেষ্ঠ আর প্রাধান্য মনে করা, ওইরূপ তাকাব্বুর করা, হিংসা করা, এগুলো সব কলবের দোষ। মনে রাখবেন, যদি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জাহিরি অঙ্গের এই ডিউটিগুলোকে পালন করতে যদি আমাদের শিখতে হয়, এর জন্য যদি ওস্তাদ লাগে, এর জন্য যদি গুরুর প্রয়োজন হয়, ঠিক তার পাশেই জেনা, চুরি, সুদ, মদ, মিথ্যা, এ জাতীয় বাহ্যিক কাজগুলো থেকে বাঁচতেও আমার ওস্তাদের শিক্ষা এবং গাইডনেস লাগে, এবং এটা ফরজ। ঠিক তদ্রূপ মনে রাখা দরকার, ঈমানটাকে যদি পূর্ণ করতে হয় আর তাকওয়ার যদি উন্নত কামালিয়াতের দরজায় পৌঁছাতে হয়, ইসলাহে বাতিনের জন্য ইলমে তাসাউফটাকে অর্জন করাও ফরজ, যে সম্পর্কে আজও মানুষের ভ্রান্ত ধারণা কাটেনি। আমি আবার বলছি, যতক্ষণ কল্ব সাফ না হয় ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হতে পারে না, তাকওয়ার পূর্ণ দরজায় পৌঁছানো যেতে পারে না। তো ঈমান এবং তাকওয়া দুটিকে যদি পূর্ণ মাত্রায় লাভ করতে হয়, তাহলে বাহ্যিক অঙ্গগুলোকে আহকামে শরিয়াতের উপর, শরিয়াতের হুকুমের উপরে যেমন প্রতিষ্ঠিত রাখতে হবে, কলবের জন্য সাধনা করে আমাকে অর্জন করতে হবে যথাযথ ইখলাস, আমাকে অর্জন করতে হবে তাওয়াক্কুল, আমাকে অর্জন করতে হবে রেজায়ে মাওলা, আমাকে অর্জন করতে হবে শুকর, সবর। আপনি কোরআন খুলুন, কোরআন খুললে বুঝবেন
ভাই কোরআন যেখানে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এ দুটি নির্দেশ সূচক দুটি শব্দ, নির্দেশ সূচক, অর্থাৎ আল্লাহর আদেশ তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। অন্যভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমাকে কাবা বাইতুল্লাহর হজ করা ফরজ করা হয়েছে। সরাসরি নির্দেশ সূচক শব্দ দিয়ে অথবা সেই সমর্থক অন্য শব্দ দিয়ে রোজা হজকেও ফরজ বলে ঘোষণা করা হয়েছে। ঠিক তদ্রূপ কোরআন খুলুন, আল্লাহ বলছেন আশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর বান্দা সকল, আল্লাহ তোমাদের উপরে যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো, এটাও নির্দেশ সূচক শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা তোমরা ধৈর্য ধরো, এটাও নির্দেশ সূচক শব্দ। আল্লাহ বলেছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপরে ভরসা করো, এটাও নির্দেশ সূচক শব্দ। তাহলে যে নির্দেশ সূচক শব্দ দ্বারা নামাজ ফরজ হয়েছে আমরা পড়ছি, যে নির্দেশ সূচক শব্দ দ্বারা যাকাত ফরজ হয়েছে আমরা আদায় করছি, যে নির্দেশ সূচক শব্দ দ্বারা হজ বা রোজা ফরজ হয়েছে আমরা সমর্থমান ব্যক্তিরা আদায় করছি, ওইরূপ নির্দেশ সূচক শব্দ দ্বারা শুকর, সবর, তাওয়াক্কুলের আদেশ হয়েছে। এখন ওই শুকর, ওই সবর, ওই রেজায়ে ইলাহি, আল্লাহর সন্তুষ্টি, এগুলোকে যদি আমাদেরকে অর্জন করতে হয় 100% কলবের সাধনা ছাড়া হওয়া নয়, কখনো হবে না। কখনো শুধু নামাজ পড়ে ইখলাস পয়দা করা যাবে না, শুধু ওয়াজ করে ইখলাস পয়দা করা যাবে না, কখনো শুধু গাদা এলেম নিয়ে রিয়া মুক্ত, লোক দেখানির বদভ্যাস মুক্ত জীবন গড়া যাবে না, কখনো শুধুমাত্র যাকাত আদায় করে হজ করে আর রোজা রেখে আমি আল্লাহ পাকের প্রতি পূর্ণ নির্ভরশীল হতে পারবো না। এর জন্য আলাদা সাধনা চাই। এই জন্য মুহাক্কিক ওলামারা বলেছেন যে এই বাহ্যিক অঙ্গগুলোর সংশোধনী এবং এর জন্য প্রয়োজনীয় জ্ঞান সঞ্চয় যেমন ফরজ, আভ্যন্তরীণ অঙ্গ ইসলাহে কলবের জন্য, কলব আত্মশুদ্ধির জন্য ওই জাতীয় প্রশিক্ষণ, ওই জাতীয় সাধনা করতে ওস্তাদ তথা পীর ধরাও আবশ্যক, এবং ওই সাধনাটা করাও পূর্ণ তাকওয়া লাভের জন্য একান্ত প্রয়োজন। যা আমরা শতকরা 99 জন মানুষ বুঝি নে বললে ভুল বলা হবে না, বুঝি। আমরা মনে করেছি দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, বাস এটাই চূড়ান্ত ধর্ম। নেভার, ভুল বোঝা হচ্ছে। বেয়াদবির ক্ষমা চেয়ে বলেই ফেলছি, জি, একদল ওলামারাও ব্যাপারটা বোঝে না, ওলামারাও ব্যাপারটাতে ভুল বোঝে। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাতের সম্পর্ক যেমন ইলমে ফিকহের সঙ্গে, এটা ফিকহের একটা পাঠ। জেনা, চুরি, মদ, সুদ এগুলো যেমন ফিকহের একটা পাঠ, নিষেধের অধ্যায়, ঠিক তদ্রূপ মনে রাখা দরকার ইলমে তাসাউফ এটা রীতিমতো ফরজ এবং এটাও ফিকহের একটা অংশ। তবে আমরা যেগুলো সাধারণত ফিকহের কিতাব পড়ে থাকি তাতে দেখি নামাজ, রোজা, হজ, যাকাত, নিকাহ, তালাক এই জাতীয় বিষয়গুলির বর্ণনা রয়েছে। আমরা মনে করি এই পর্যন্ত ফিকহ শেষ, ভুল বোঝা হচ্ছে। ফিকহ ওই পর্যন্ত শেষ নয়, বরং ইলমে তাসাউফটা
এটা ফিকহের একটা পাঠ, সেটাকে পৃথকভাবে ওলামারা বর্ণনা করেছেন। আবার কোন কোন বইতে ইলমে ফিকহের সঙ্গে ইলমে তাসাউফ সংযুক্ত হয়েছে। আমাদের দেশে ঘরে ফতোয়া ফারাজের ফুলঝুরি এবং ফিকহের কিতাব পড়ার ফুলঝুরি, ফিকহের কিতাবের দক্ষ অভিজ্ঞ মানুষ অনেক আছে, কিন্তু ফিকহের একটা রীতিমতো পাঠ ইলমে তাসাউফ, যেটার ইসলাহে কলবের জন্য যেটা শিক্ষা একান্ত জরুরি, তার জন্য সাধনা জরুরি, তার জন্য ইলমে ফিকহের বাহ্যিক জ্ঞান লাভ করতে ওস্তাদ দরকার যেমন, তেমন ফিকহের আরেকটা পাঠ ইলমে তাসাউফকে অর্জন করতে তেমন ওস্তাদ দরকার, এবং তার জন্য রীতিমতো সাধনা দরকার। যে সাধনার ভিতর থেকে একদিকে আমার ভিতরে তৈরি হবে শুকরের মানসিকতা, সবরের মানসিকতা, তাওয়াক্কুলের মানসিকতা, রেজাআতের মানসিকতা, কনাআতের মানসিকতা যেমন তৈরি হবে, তেমন ওই সাধনার ভিতর থেকে আমার ভিতর দিয়ে আমার ভিতর থেকে রিয়া চলে যাবে, হাসাদ চলে যাবে, অহংকার চলে যাবে, উজ খুদ পছন্দি, নিজেরটাকেই নিজে পছন্দ করার স্বভাব এটা চলে যাবে, বিদ্বেষী মনোভাব চলে যাবে, শত্রুতার মানসিকতা চলে যাবে। তবেই তো আমি প্রকৃত তাকওয়ার মানুষ হতে পারবো। ফলে আমরা হয়েছি ইমানের মানুষ, আমরা হয়েছি বাহ্যিক অঙ্গের আমলের মানুষ, কিন্তু আমরা তাকওয়ার মানুষ হতে চেষ্টা করিনি, এবং ইসলাহে কলবের সংশোধনের আমরা সাধনা করতে চেষ্টা করিনি। ফলে আমরা বাহ্যিকভাবে ধার্মিকতার পরিচয় দিয়েছি, কিন্তু ধর্মের আরেকটা পাঠ আভ্যন্তরীণ গুণগুলো জোগাড় করতে আমরা অনেক অনেক যোজনা দূরে অনেক পিছিয়ে, যার ফলে আমাদের ভিতরে তৈরি হয় লোক দেখানির বৎস্বভাব, হিংসা, অহংকার, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, যার ফলে তৈরি হয় আমাদের মধ্যে আমার থেকে ভালো আর কেউ নেই এ মানসিকতা, আমাদের মধ্যে তৈরি হয় বিদ্বেষী মনোভাব, আমাদের মধ্যে তৈরি হয় শত্রুতার মনোভাব, কারণ ও ব্যাপারে আমরা চর্চা করি না। সম্মানিত ভাইরা আমার, ভুল বুঝবেন না, আমি আব্দুল কাইয়ুম আপনার সঙ্গে কথা বলছি মানে আপনি ভাববেন না যে আমি একেবারেই পূর্ণ মাত্রায় সাধু সজ্জন হয়ে কথা বলছি না। বাবা, বেয়াদবির ক্ষমা চাইছি, আমি ওই মানসিকতায় কথা বলছি না, আমি এই মানসিকতায় কথা বলছি। আমরা ইমানদার, কামেল ইমান কামেল তাকওয়া লাভ করতে হলে বাহ্যিক অঙ্গের যেমন আমাদের জ্ঞান অর্জন আর আমলের প্রয়োজন, তেমন আভ্যন্তরীণ অঙ্গ কলবের সাফ সাফাইয়ের জন্য জ্ঞান অর্জন দরকার, তার জন্য গুরু দরকার, এবং তার জন্য সাধনা দরকার। এটি আমাদের একান্ত ডিউটি। আমি জাস্ট এই কথাটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে সমীক্ষা করতে চেয়েছি। বাবু, ভুল বুঝবেন না যে আমি বলছি মানে আমি একদম নিখুঁত মানুষ, নাউজুবিল্লাহ, ও মনে আপনাকে বলতে চাইনি। আমার যতটুকু এ ব্যাপারে বুঝসুঝ এসেছে, জি, সংক্ষিপ্ত আকারে একটা মৌলিক কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আমরা একদিন খাদিজায় বসে জেকের করে দায় না সারি, জামিয়ায় বসে জেকেরের জন্য অনেক মেহনত করে এসে একদিন জেকের করে দোয়া করে চলে যাই, এই দায়িত্ব সারা কাজটা আমরা না করি। আমি এইটাকে একটু বিস্তার মানসিকতা নিয়ে বোঝাতে চেয়েছি, জি, যে আমাদের এটার প্রতি একনিষ্ঠভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর প্রতি যেমন আমলওয়ালা লেগে থাকে, কলবের সাফাইয়ের জন্য এগুলোর প্রতি আমাদের দৈনিক জীবনে লেগে থাকতে হবে।
এটা গুরুত্বহীন বিষয় নয়, এটা গুরুত্বহীন বিষয় নয়। যারা বোঝেন, যারা বলছেন এর গুরুত্ব নেই, আমি বলবো তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সর্বোপরি আমি আন্তরিকভাবে অনুরোধ করব, আম জনতার তুলনায় আমার আজকের আলোচনা আলেমদেরকে বেশি করে ভাবা দরকার। আলেমদেরকে এ ব্যাপারে বেশি করে এগিয়ে এসে সচেতন হওয়া দরকার। কারণ আব্দুল কাইয়ুম মুখ ফুটে কিছু বলে যাবে আর সেটার কেতাবে প্রমাণ থাকবে না। ভাই, এতটা অভদ্র আর এতটা ঔদ্ধত্যগিরি আব্দুল কাইয়ুমের দ্বারা হয় না। এই হাজার হাজার মানুষ বসে শুনছেন আর এতগুলো ক্যামেরা চলছে, আমি অন ক্যামেরায় কথা বলছি, তার মানে আমি সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে কথা বলছি, ঠিক না ভুল? এ লিঙ্ক নিয়ে আমেরিকায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে, অস্ট্রেলিয়ায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে, চীনে বসে বাঙালি আমার আলোচনা শুনবে। সুতরাং আমি খাদিজা মাদ্রাসার 2-4 হাজার লোকের সামনে কথা বলছি না, আমি কথা বলছি সারা পৃথিবীর বাঙালিদেরকে অ্যাড্রেস করে। অতএব কিছু মন গড়া বলে বেরিয়ে যাব এই সুযোগ নাই বাবা, এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সুতরাং আমি এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে বার্তা দেব গোটা পৃথিবীর ওলামা সমাজকে এ নিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাবার এবং কাজে লাগার দরকার পড়েছে। ওলামা সমাজ যখন এই ইলমে তাসাউফটাকে ইলমে ফিকহের একটা অংশ মনে করবে, ওলামা সমাজ যখন ইলমে তাসাউফটাকে তার অভ্যন্তরীণ শুদ্ধির জন্য একটা বিশেষ সাধনার সাবজেক্ট মনে করবে, ওলামা সমাজ যখন ভাববে বাহ্যিক অঙ্গের দ্বারা ইবাদত করা যায় আর খারাপ ছাড়া যায়, কিন্তু অভ্যন্তরীণ সাধনার ভিতর দিয়ে কিছু গুণ অর্জন করতে হয় আর কিছু বদ স্বভাবকে অন্তর থেকে শূন্য করতে হয়, এই জিনিস যখন ওলামা সমাজ বুঝবে আর কাজে লাগবে, তখন আম জনতাকে তারাই বুঝিয়ে নিতে পারবে। কারণ কারণ দেশ জুড়ে যত ইমানদার মুসলমান যেখানেই বাস থাকে, আমি যেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বুঝেছি, এরা রাজনৈতিকভাবে যেমন একটা ছায়ার তলে থাকে, ধর্মনৈতিকভাবে এরা একটা আলেমের ছায়া তলে থাকে। সুতরাং আমি রাজনীতির গল্প করতে বসিনি, শুধু বোঝানোর জন্য বাক্যটা বললাম। আমরা যখন ধর্মনীতির ক্ষেত্রে কোনো না কোনো আলেম সমাজের আলেমের ছায়ায় থাকি, সেই জন্য আমি বলেছি ওলামা সমাজ যদি এ বিষয়ে অগ্রগণ্য ভূমিকা নেয়, তারা যদি বোঝেন আব্দুল কাইয়ুমের আলোচনা থেকে, এ তো সংক্ষিপ্ত আলোচনা, তারা ইচ্ছা করলে এ ব্যাপারে যথেষ্ট কেতাব আছে, পড়তে পারেন, পড়ার যোগ্যতা তাদের আছে। জি, তাহলে তাদেরটাও ইসলাহ হবে আর তাদের অনুকরণেও সাধারণ মানুষদেরও ইসলাহের প্রতি তারা উৎসাহ দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আবার বলবো, একদিন খাদিজা রাঙ্গিনা তলে, একদিন জামিয়া রাঙ্গিনা তলে জিকির করে ভাববো না যে আমরা ইলমে তাসাউফের সব কিছুকেই উদ্ধার করে ফেলেছি, বরং এটা একটি অসাধ্য সাধনার বিষয়। সেই সাধনার প্রতি, নামাজ রোজার প্রতি যেমন আমাদের লাগাতার হুকুম মানতে যে লেগে থাকতে হয়, যে ইসলাহে কলবের জন্য ইলমে তাসাউফের বিষয়ের সঙ্গে আমাদের দৈনিক জীবনে লেগে থাকার মতো একটা মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলে একদিনের জিকির প্রতিদিনে পরিণত হবে ইনশাআল্লাহ। সময়টা একটু নিয়ে ফেললাম, তাতে মনে হয় আমি অপচয় করিনি আপনাদের মূল্যবান সময়টাকে। দিনের পথে আমাদের ঈমান এবং তাকওয়ার কামালিয়াতের স্বার্থে কিছু উৎসাহজনক কথা বলার সুযোগ পেলাম। আল্লাহ সকলকে
এই বিষয়টাকে অর্জন করা সহজ করে দেন, বলুন আমিন। কিছুক্ষণ জিকির করব, এটা তালিমে জিকির, জিকিরের প্রণালী। সবাই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ একটু পড়ুন। অবাক কাণ্ড। না হবে যে যা পড়েছেন সবরে সানির জন্য হাওলা করো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি। আল্লাহ, গুনার দায় স্বীকার করছি, আমাদের জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেলে যারা ঈমান নিয়ে পরলোকগত হয়েছে তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, তোমার দিন শিক্ষার আঙিনা আজকের এই মাজমাকে, আজকের এই সমাবেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ, ওজন সিহত যত কিঞ্চিত করতে পেরেছি, আল্লাহ তুমি ত্রুটি বেয়াদবি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, সবাই মিলিত হয়ে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা পড়তে পেরেছি ভুল বেয়াদবিকে ক্ষমা করে কবুল করে নাও। আল্লাহ, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যে সওয়াব তুমি নসিব করো। আল্লাহ, সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রসুলের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। আল্লাহ, হুজুরের আওলাদ, আজওয়াজ মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পীরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের সওয়াব পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বাসরা, নাজফ, দিল্লি, সারাহন, পাঞ্জাব, আজমির, গুজরাতে, সারা ভারতে, গোটা বাংলার মাটিতে তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি যারা গেছেন সকলের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম হুজুরদের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, আলিয়া, সাহরওয়ার্দিয়া, হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, চার মাযহাবের ইমাম সাহেব হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, বড় পীর সাহেব কেবলা খাজা সাহেব হুজুর, নকশবন্দি হুজুর, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহিমাহুল্লাহ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, বাংলার মুসলমানদের হেদায়েতের ইমাম, ফুরফুরা শরীফের কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াহ, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার রুহে সওয়াব পৌঁছে দাও। औलादे मुजद्दिद हुजूरদের রুহে সওয়াব পৌঁছে দাও। খোলাফায়ে মুজদ্দিদ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের আল্লামা বড় মৌলানা হুজুরের রুহে সওয়াব পৌঁছে দাও। হুজুর দরগাহপুরি সাহেব, হামিদি সাহেব, सरसिना पीर साहेब, कालियानी सूफी साहेब, साहब हुजूर चाँदपुरी साहेब, कवि साहेब, खास करे अल्लाह हमारा अब्बाजी ओले साहेब रूहे सवाब बख्शिश करे दाओ। अल्लाह,
আল্লাহ দেশের সমস্ত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, হাজি সাহেব যারা ইসলামের খেদমত করে বিদায় নিয়েছেন, খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অনেক তরুণ আলেমদেরকে তুমি ডেকে নিয়েছো আল্লাহ, তাদের সকলের কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ, তাদের খেদমতকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ই আল্লাহ, আমরা যারা দুটি হাত উঠিয়েছি, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, কারুর বিবি, কারুর স্বামী, কারুর কলিজার টুকরা বাচ্চা, আল্লাহ যে যার আপনজনকে কবরে দিয়েছেন আল্লাহ, আল্লাহ আজকে মহতি সবাই তোমার কাছে দোয়া করছি আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও, এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও আল্লাহ, রূহগুলোকে তুমি ইল্লিনে জায়গা দাও, তঙ্গে গোরকে তুমি কোষাদা করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজ অবধি এই মাদ্রাসায় জায়গা দিয়ে মরহুম হাজি সাহেব, তাছাড়াও যে জায়গাগুলো যাদের দানের পয়সায় ক্রয় করা হয়েছে, যারা দান দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, আল্লাহ মেয়ে দিয়ে, আল্লাহ এর সঙ্গে যে কোনোভাবে খেদমতে যুক্ত থেকে কবরস্থ হয়েছেন, তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। যারা হায়াতে জিন্দগিতে রয়েছে আল্লাহ, তাদের সালামতের জিন্দগি, হেফাজতের জিন্দগি তুমি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমি নালায়েক খাকসার সিয়াকার বদকার আল্লাহ, নিজেই কত অযোগ্য, তুমি ছাড়া আর কেউ জানে না মাওলা, সেই অযোগ্যতার তোমার বান্দাদের সঙ্গে নিয়ে আল্লাহ তোমার পবিত্র নাম, পাক নাম, মধুর নাম, ইসমে আজমে জিকিরের নিয়েতে বসেছি আল্লাহ, এই জিকিরের জামাতকে কবুল করে নাও, জিকিরের মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের ইসলাহে কলব নসিব করে দাও ইয়া আল্লাহ, ইফতিতাহে কলব নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার মারিফাত, তোমার হাবিবের মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। ইয়া রব্বি আনতা মকসুদি, তারাকতু দুনিয়া ওয়াল আখিরাত লাক, আতমিম আলাইয়া নি'মাতাক ওয়ারযুকনি উসুলাক আত-তাম, ওয়ারযুকনি উসুলাক আত-তাম, ওয়ারযুকনি উসুলাক আত-তাম। আল্লাহ তোমার রেজামন্দি আমাদের জন্য সহজ করে দাও, ইখলাসে কলব তুমি নসিব করে দাও, ইখলাসে নিয়ত তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও, হাক্কানি পীর ওলিদের রুহানি দোয়া ফয়েজ আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই চোখ বন্ধ করুন, নিজের কলবের দিকে খেয়াল দিন, বাম স্তনের দু আঙুল নিচে ওই বরাবর ভিতরটাতে কলবের জায়গা, ওদিকে খেয়াল দিন, একটু নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি, আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশই চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দু জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। একবার আল্লাহ বলে এই হাত উরতের উপরে রাখুন, ডান হাতের পিঠে একবার আল্লাহ শব্দের আঘাত করুন, আর একবার কলবে আঘাত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाहु अकबर जल्ला जलालुहु अम्मा नवालुहु।
একটু নিয়ত করুন কিছুক্ষণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা لا إله إلا الله، 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 لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على সবাই একটু আমার সঙ্গে বলেন আল্লাহু হাদিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাদিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাদিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله لا إله لا إله لا إله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কিছুক্ষণের জন্য আমরা তওবার মুরাকাবা করি মজলিসে কত নেককার দিনদার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার মানুষ রয়েছেন সবার সঙ্গে মিলেমিশে আমরা একটু তওবার মুরাকাবা করি এবং আকুল প্রত্যাশা রাখি আল্লাহ পাক আমাদের বিগত গুনাহগুলোকে মাফ করে দেবেন সকলে নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জিহ আছে আল্লাহ পাকের আরশ চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হকিকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে যদি তুমি ক্ষমা না করো রহমত যদি না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব
দিল থেকে আল্লাহকে বলুন, আল্লাহ অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, রহমত যদি না করো, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ 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 আল্লাহর কাছে স্বীকার হয়ে যাই, চোখের গোনাহ করেছি, কানে শুনতে যেয়ে গোনাহ করেছি, জবানে কথা বলতে যেয়ে গোনাহ করেছি, অবৈধ খাবার খেয়ে গোনাহ করেছি, মাথায় কুচিন্তা করে গোনাহ করেছি, হাত দিয়ে অবৈধ জিনিস স্পর্শ করে গোনাহ করেছি, কুপথে পা বাড়িয়ে গোনাহ করেছি, কলবে কুকাজের নিয়ত করে গোনাহ করেছি, গোটা দেহের অঙ্গগুলি গোনাহে গোনাহে জর্জরিত। আল্লাহ 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 সবাই বলুন যালামতু নাফসি যুলমান কাসীরা। সবাই বলুন যালামতু নাফসি যুলমান কাসীরা। ظلمت نفسي ظلما كثيرا ظلمت نفسي ظلما كثيرا ظلمت نفسي ظلما كثيرا ظلمت نفسي ظلما كثيرا। আল্লাহ নফসের উপরে অনেক অনেক অত্যাচার করেছে। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। 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 ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। সবাই দিল থেকে বলুন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। 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 ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিওয়াসিলাতি হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তুমি চাও আমরা ধ্বংস হয়ে যাই। আল্লাহ তুমি চাও
আমরা কবরের আযাবে গ্রেফতার হয়ে যাই। আল্লাহ তুমি কি চাও? হাসরের উত্তপ্ত ময়দানে আমরা কষ্ট পাই। আল্লাহ তুমি কি চাও? আল্লাহ আমরা জাহান্নামে গ্রেফতার হয়ে যাই। আল্লাহ 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 তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহ পাপ করেছি তোমারই কাছে। আল্লাহ কোনো শরম না করে, লজ্জা না করে, আল্লাহ লজ্জা শরম সব কিছু ভুলে যে আল্লাহ ক্ষমার জন্য তওবার মুরাকাবা করেছি। আল্লাহ তুই আমাদের মুরাকাবাকে কবুল করে নাও। আল্লাহ মুরাকাবাকে কবুল করে নাও। আল্লাহ মুরাকাবাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তুমি যাদেরকে মাফ করেছো আল্লাহ আমরা তাদের মহব্বত করি। আল্লাহ তোমার ক্ষমা প্রাপ্ত বান্দাদের খাতিরে আমাদেরকেও মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি গোনা ধরে রাখলে আমরা কোথায় যাব? আল্লাহ কোথাও যাওয়ার আমাদের জায়গা নেই। কোথাও যাওয়ার আমাদের জায়গা নেই। আল্লাহ আল্লাহ ভিখারিরা ভিক্ষা করতে যায়, এক বাড়ি না পেলে আর এক বাড়ি যায়। আল্লাহ আমাদের কোনো দরবার নেই। একমাত্র তোমার দরবার আমাদের দরবার। তুই আমাদেরকে তাড়িয়ে দিও না মাওলা। আল্লাহ আমাদেরকে বেগুনাহ করে সন্তুষ্ট করো। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত করে সন্তুষ্ট করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত করে তুমি সন্তুষ্ট করে দাও। আল্লাহ আল্লাহ তুমি সন্তুষ্ট করে দাও। মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আমাদের জিকিরের জমাতকে কবুল করে নাও। আল্লাহ কত মানুষ এই জিকিরের মহব্বতে ছুটে ছুটে এসে বসেছে। আল্লাহ 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 আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয় মাওলা। আল্লাহ বড় মজলিসে তোমার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তোমার কাছে মাগফিরাত পাওয়ার জন্য, তোমার রিজামন্দি পাওয়ার জন্য। আল্লাহ আল্লাহ কত লোক বসেছে আল্লাহ অসুস্থ সুস্থ হওয়ার দোয়ায় শরীক হওয়ার জন্য। আল্লাহ কত অস্বস্তি নিয়ে বসেছেন স্বস্তির জীবন ফিরে পাওয়ার জন্য। কত সংকটের মানুষ বসেছেন সংকট থেকে উদ্ধারের জন্য। এ আল্লাহ কত নেক মনোবাঞ্ছা নিয়ে বসেছেন আল্লাহ নেক মনোবাঞ্ছা পূরণের জন্য। আল্লাহ ভবিষ্যৎ জীবনের কত আশা পূরণের লক্ষ্যে। এ আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদের মজলিসকে কবুল করো, জিকিরের জমাতকে কবুল করো, দিলকে সাফ করে দাও, তোমার মারিফত দিলে ভরপুর করে দাও, তোমার হাবিবের মোহাব্বত পয়দা করে দাও, আমাদের প্রত্যেকের কামনা বাসনাকে পূর্ণ করে দাও। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও, অস্বস্তিতে আছেন তুমি স্বস্তি আর শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ সংকটের জীবনকে তুমি আসান করে দাও, ঋণগ্রস্তের ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ অভাবগ্রস্তের অভাব মোচন করে দাও। সংসার জীবনে কারা অশান্তিতে আল্লাহ তুমি শান্তির জীবন ফিরিয়ে দাও। কত বাপ মা মেয়ে বিয়ে দিয়ে কষ্ট পাচ্ছে আল্লাহ আল্লাহ কত বাপ মা ঘরে বৌমা তুলেও কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি সকলের জন্য শান্তি ফিরিয়ে দাও, ইজ্জতের রুজি সহজ করে দাও। এ আল্লাহ রোগ মুক্ত করে দাও, খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দাও, হক হালাল পথে আমাদেরকে টিকতে দাও। ই আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত কর্মকাণ্ডগুলোকে কবুল করে নাও। আল্লাহ সকল কাজকে সহজ করে দাও। মিথ্যা অপবাদদাতা মিথ্যা প্রচারকদের থেকে আল্লাহ সংগঠনের সমস্ত কাজকে তুমি হেফাজত করে দাও। মিথ্যা অপপ্রচারকদের জবানকে আল্লাহ তুমি অপপ্রচার থেকে বন্ধ করে দাও। আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করো। আল্লাহ সত্য খিদমতে তাদেরকে যুক্ত হয়ে যাওয়ার তৌফিক দান করো। ই আল্লাহ আমাদের সংগঠনের সকল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। ই আল্লাহ চালনাকে সহজ করে দাও। ই আল্লাহ খাস করে আজকের যে আঙিনা রিসালে সবে আমরা উপস্থিত আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আমাদের সার্থক করে দাও। আদর্শবতী মা গড়ার তৌফিক দান করো। সমস্ত রকমের চরিত্রহীনতা থেকে দুশ্চরিত্র থেকে আল্লাহ তুমি আমার মেয়েদেরকে মায়েদেরকে হেফাজত করে দাও। ই আল্লাহ
তাদেরকে নিয়ে আমাদেরকে সমস্ত রকমের দুশ্চিন্তা থেকে মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, গার্জিয়ান, অভিভাবক, অভিভাবিকাগুলির নিয়তে ইখলাস দান করো আল্লাহ, খাঁটি নিয়ত দান করো। দুনিয়ার সমস্ত স্বার্থের তুলনায় আল্লাহ প্রকৃত আলেমা, দিনের জ্ঞানে বিদুষী বানানোর নিয়ত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জিকিরের জমাতকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ জিকিরের খাতিরে আল্লাহ তোমার দরবারে মিনতি করি, ইমানটুকু নিয়ে মরতে তৌফিক দিও, ইমানটুকু নিয়ে মরতে তৌফিক দিও। কবরটাকে দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত করে দিও। হাসরের কঠিন দিনে আরশের নিচে জায়গা দিও। আমল নামাটাকে ডান হাতে দিও আল্লাহ। আল্লাহ নেক আমলের পাল্লাটাকে ভারী করে দিও আল্লাহ। আল্লাহ তোমার নবীর হাতের বিতরণ করো, কাউসারের পানি পান করতে আমাদের খুশ নসিব করে দিও আল্লাহ। বারিক পুল সিরাতকে অতিক্রম করাইও আল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের মোহাব্বতের মানুষজন, আব্বা মা বিবি বাচ্চা, আল্লাহ দিনদার ইমানদার দাতা সহযোগী খাদেম, আমাদের সংগঠনের সকল বিভাগীয় কর্মী, গোটা দুনিয়ার দিনদারদের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে মৌত দিও আল্লাহ। আমাদের জিকিরের বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে রাসূল করিমের পাক রূহে বখশিশ করে দাও। হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল মুআল্লা, মাকি, মিনা, মুজদালিফা, জঙ্গে জামাল, সিফিন, আহজাব, উহুদ, বদর, হুনাইন, কারবালার সকল শহীদানদের রূহে সওয়াব পৌঁছে দাও ইয়া আল্লাহ। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা, তার আল আওলাদ, তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহপুরি শাহ হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব আল্লাহ, তৎসহ পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কেবল, আমাদের আকাবির হযরত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ আমাদের সংগঠনের স্থাপক, আমাদের অনুপ্রেরক ছিলেন আমার শ্রদ্ধেয় আব্বাজান, আল্লাহ তার রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। তার কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও। তার নেক দোয়া আল্লাহ প্রত্যেকটি মাদ্রাসার জন্য আল্লাহ, তার আদর্শকে যারা শুকরিয়া আদায় করে তাদের সকলের জন্য তার দোয়া তুমি নসিব করে দাও। দেশের সমস্ত আলেম ওলামা আল্লাহ, সংগঠনের কর্মী ওলামা আল্লাহ, যারা যেখানে কবরস্থ হয়েছেন সকলের জন্য দোয়াকে নাজাতের ওসিলা বানিয়ে দাও ইয়া আল্লাহ। তোমার দরবারে বিনতি করি আল্লাহ, যারা এই মাদ্রাসার জায়গা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে অদ্যাবধি চালিয়ে এসেছেন, আগামীতে চালাবেন, সকলের জন্যই দ্বীনি ইদারাকে নাজাতের জরিয়া বানিয়ে দাও আল্লাহ। যারা বারে বারে আল্লাহ পয়সা দিয়ে, আল্লাহ মেয়ে দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে চেষ্টা করে বিভিন্নভাবে এর খেদমতে যুক্ত আল্লাহ, আমি কি চাইবো, আমি চাইলে ছোট হবে আল্লাহ। যা দিলে তোমার বান্দাদের এহকাল পরকালে কোনো অভাব না থাকে, দুশ্চিন্তা না থাকে, তা তুমি আমাদের সঙ্গী কর্মী দাতা ভাইদের নসিবে মঞ্জুর করো আল্লাহ। বাপ মায়ের নেক উদ্দেশ্যকে সফল করো, বদ উদ্দেশ্যকে অন্তর থেকে সাফ করে দাও। মেয়েগুলোকে আদর্শবতী, চরিত্রবতী, পর্দানসীনা, লজ্জাশীলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি বানিয়ে দাও আল্লাহ। জিন দানবের ক্ষতি, খাসরাত, অনিষ্টতা, উপদ্রব থেকে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি হেফাজত করে দাও আল্লাহ, হেফাজত করে দাও আল্লাহ। আমার ভাইয়েরা মায়েরা যারা যে নিয়ত নিয়ে এসেছেন প্রত্যেকের নিয়তকে তুমি পূরণ করে দাও। খাঁটি নিয়তকে তুমি পূরণ করে দাও, খাঁটি নিয়তকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আগামী একটি বছর এ প্রতিষ্ঠান চলাচলের আস্থা, চলাচলের সহযোগিতা তুমি তোমার বান্দা বান্দীদের দ্বারাই করিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি করিয়ে নাও আল্লাহ, তুমি করিয়ে দাও। অভাব মুক্ত করে দাও, নির্বিঘ্নে নিশ্চিন্তে ঋণ মুক্ত করে আল্লাহ এই মাদ্রাসা সহ আমাদের সকল মাদ্রাসাগুলোকে পরিচালন কর্তৃপক্ষের জন্য তুমি সহজ করে দাও আল্লাহ। আল্লাহ দোয়াকে কবুল করো, আল্লাহ দোয়াকে কবুল করো। হাক্কানি আলেম ওলামাদের ওসিলায়, হাক্কানি পীর ওলিদের ওসিলায় তোমার নবী পাকের খাস তোফায়েলে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মৃত আব্বা মা গুলোর জন্য দোয়াকে নাজাতের জরিয়া বানিয়ে দাও
দোকে নাজাতে জরিয়া বানিয়ে দাও। আব্বা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন স্বামী স্ত্রী কলিজার টুকরা বাচ্চা যারা যেখানে কবরস্থ হয়েছে আল্লাহ তুমি তাদেরকে নাজাত দান করো। আল্লাহ কেউ কিডনির জন্য সুস্থতার দোয়া চেয়েছেন, কেউ ক্যান্সার থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ আমি কি করব মাওলা, আমার কিছু করার নেই তো মাওলা, আমার এতটুকুই তোমার কাছে পেশ করে দেওয়া। আর সবাই তাতে আমিন বলছে। আল্লাহ আল্লাহ যা কিছু তোমার কাছে পেশ করেছি, যারা বলতে পারেননি তাদের যা মনের ভিতরে প্রয়োজন আছে আল্লাহ আমার নাম মতো নালায়েকের মিনতি আর সকালের আমিন বলার ওসিলা করে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি খুবই কষ্টের সঙ্গে আলোচনা করেছি, একটা লম্বা সময় আপনাদের সঙ্গে কথা বললাম। এই মাদ্রাসা দানের ভিত্তিতে এর চলাচলতি সব আপনারা জানেন। আমি কিছুক্ষণ আপনাদের খেদমতে থাকছি। 1000, 2000, 5000, 10,000, 20, 50, 100 যিনি যেভাবে পারেন একটু আল্লাহর রাস্তে উঠে আসুন, আল্লাহর রাস্তে একটু উঠে আসুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। প্রত্যেকে আসুন, মেহেরবানি করে সকলে আসুন, আস্তে আস্তে আসুন, সকলে শরীক হন। জিকিরের মজলিস সমাপ্ত হয়েছে, আপনারা সকলে আস্তে আস্তে আসুন, প্রত্যেকে এসে হুজুরের হাতে কিছু কিছু দিয়ে যান। নিশ্চয় আপনারা দেখছেন এত বড় একটি প্রতিষ্ঠান, আপনাদের টাকায় আপনাদের দানে এই প্রতিষ্ঠান চলে, যেখানে 1200+ বাচ্চা বর্তমানে পাঠরতা। প্রতিষ্ঠানের বৃহৎ এই কর্মকাণ্ড আপনারা দেখছেন, শুনছেন। মেহেরবানি করে সকলে আসুন, সকলে আসুন, আস্তে আস্তে আসুন, হুজুরের হাতে মোসাফা করে যান, সকলেই শরীক হয়ে যান। হুড়োহুড়ি করবেন না, সবাই ধীর স্থিরতার সাথে আসুন, আস্তে আস্তে আসুন, এক ধার দিয়ে আসুন। যাদের হয়ে যাচ্ছে আপনারা আস্তে আস্তে সরে যান, বাকিদেরকে আসার সুযোগ করে দেন। সবাই মোবাইল মানিব্যাগ আপনারা সাবধানে রাখবেন, আস্তে আস্তে আসুন, এক ধার দিয়ে আসুন, এক ধার দিয়ে যান। যাদের হয়ে যাচ্ছে আপনারা একটু সুযোগ করে দেন, অন্য ভাইদের আসার সুযোগ করে দেন, সবাইকে আসার সুযোগ করে দেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।